হ্যালো এভরিওয়ান, আজকে আমি পিৎজা বানাবো। চলো দেখা যাক কিভাবে আমি পিৎজা বানাই। তো এটা নিয়ে আমার সেকেন্ড বার আমি পিৎজা বানাচ্ছি। আগে একবার বানিয়েছিলাম। ফার্স্টে আমি একটা ডিম ফেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি গরম দুধ মানে হালকা কুসুম, তারপরে 1 চামচ ইস্ট আর একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর সবকিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, একটু বেশি নিয়েছি কারণ আজকে হচ্ছে 2টা পিৎজা বানাবো, এর জন্য ময়দার পরিমাণটা একটু বেশি দিয়েছি। যাই হোক, এখন আমি পিৎজার ডোটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। ভালো করে ডোটা মাখা হয়ে গেলে এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি পিৎজার জন্য চিকেনটা রান্না করে নেব। এখানে ফার্স্টে আমি তেলের ভিতরে চিকেনটা দিয়ে দিয়েছি, তারপর আদা রসুন বাটা, একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 1 চামচ সয়া সস দিয়ে ভালো করে চিকেনটা একটু ভেজে উঠিয়ে নিব। এখন আমি পিৎজাটা বানিয়ে নেব। আর হ্যাঁ, 1 ঘন্টা পর আমি পিৎজার ডোটাকে বের করে 2 মিনিট একটু মেখে নিয়েছিলাম। তারপর এখানে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন আমি হট সস দিয়ে ভালো করে রুটিটার সব গায়ে আমি একটু সুন্দর করে মেখে নেব। তারপর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। আজকে চিকেনগুলো একটু বেশি হয়েছে, এর জন্য একটু বেশি পরিমাণে চিকেন দিয়েছি। তারপর এখানে আমি 3 ধরনের ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম। তারপর সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছিলাম। আমার কাছে পিৎজা খাওয়ার থেকে ডেকোরেশন করতে অনেক ভালো লাগে। তো লাস্টে আমি মাশরুম দিয়ে দিয়েছি, তাহলে পিৎজার টেস্ট আরো বেড়ে যাবে। লাস্টে এখন আমি চিজগুলো দিয়ে দিয়েছি। অনেকগুলো আমি চিজ দিয়েছি কারণ আমার পিৎজার ভিতরে বেশি চিজ হলে খেতে আমার অনেক মজা লাগে। এই তো আমি ওভেনে দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। আজকে একটু হিটটা বেশি হয়ে গেছে, এর জন্য পিৎজার উপরটা একটু বেশি ক্রিস্পি হয়ে গেছে। যাই হোক, পিৎজাটা অনেক মজা হয়েছিল।